আচ্ছা, আমি তো মানে যে ক্লাসগুলো রেকর্ডিং করছিলাম মানে 6 ক্লাস মানে 6 ডে পর্যন্ত হয়েছে, আজকে কি 7-8 হবে, আমি তো সময় পাচ্ছিলাম না, খুবই বাড়ির কাজে ব্যস্ত ছিলাম। তো যাই হোক, আমি এটা মিলিয়ে দেবো, কিছু লেখা নেই, পোস্ট করে দিয়েছি তুমি। তো তোমাকে আমি আরিফার সাথে কথা বলছি এবং ওর সাথে ক্লাসমেট কয়েকটা আজকে এসছে, কারণবশত সেটা আজকে আর বলবো না কেন এসছে, সেটা প্র্যাকটিক্যালি হবে। যেমন মান্নাত এসছে, পেছনে মা বসে আছে, আর আরিফার সাথে ওর ফ্রেন্ড এসছে রাজিয়া, ও ক্লাস 2 এ। আর আরিফার পেছনে ওরই ক্লাসমেট মান্নাত বসে আছে, ওর সাথে পরে কথা বলছি। দেখো বোর্ডের দিকে দেখো সবাই, এটা কিন্তু ক্লাস 3 টেক্সট বুক থেকে কয়েকটা লাইন সেন্টেন্স লেখা আছে। এখানে তোমার অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডের জন্য এ থেকে এম পর্যন্ত লেটার লেখা আছে। আর এখানে তোমার পার্টস অফ স্পিচে কয়েকটা সেন্টেন্স লেখা আছে, এগুলো কিন্তু উদাহরণস্বরূপ জিজ্ঞেস করবো। ওকে, ভালো দেখবে মান্না, এদিকে দেখ। তুমি আরিফা, তুমি এই সেন্টেন্সগুলো 1 2 3 4 এগুলো পড়ে শোনাও, জোরে পড়ে, রেকর্ডিং চলছে। And they, the followers of the lion, so a camel, দা নয়, দে they হ্যাড had নেভার never seen, Yes. seen a camel before. The followers মেট made followers ফ্রেন্ড friend with the camel. দে They invited ইনভাইটেড টু to মিট meet the lion. ইয়েস। তো ও লাস্ট ক্লাস থেকে ও পড়া শুরু করেছে, মানে সেন্টেন্স দিয়ে পড়ার চেষ্টা সেটা চলছে। কিন্তু তুমি আমাকে এটা পড়ে শোনাতে পারবে তো? আমার পড়াগুলো তোমার কি অ্যাডজাস্ট আছে? লেখাগুলো তো অ্যাডজাস্ট হবে না প্রথম প্রথম, আমাকে লেখা অতটা মানে আমি তো বসে বসে করে লিখতে পারি না। তুমি পড়তে পারবে না? যে পড়তে পারবে, পড়ো তো জোরে করে একটু। Once they, the followers of the lion, saw a camel they had never seen a camel before. The followers made friends with the camel. They ইনভাইটেড invited of meet the lion. দেখছিস তো, ওরা কিন্তু এগিয়ে আছে। ওরা দুষ্টু হতে পারে কিন্তু ওদের গুণটা কিন্তু জেনুইন ছিল। আর আমার তো কথা যে 15টা দিন ক্লাস করলে পরে ওর সব ক্লিয়ার হয়ে যাবে। দুষ্টুর গুণ আলাদা হয় কিন্তু, ঠিক আছে? তো যাই হোক, ঠিক আছে, আমি তোমাকে বলে দিই, তুমি এটা দেখবে। কিন্তু আরিফা কিন্তু বাড়িতে কম পড়ে, তো একবারও আমি পরিচয় পাইনি যে বাড়িতে পড়ে। আর ফোন করছে না কেন? আমার খারাপ হয়ে যাচ্ছে তো, আমি এইভাবে পড়াই না কাউকে, গার্জেনকে খোঁজ নিতে হবে তো। আমি আমি এই ক্যামেরার সামনে বলছি যে কোনো গার্জেন যদি মানে একটু মনোযোগ রাখে যে আমি কি করাচ্ছি, কি করছে বা আদৌ করছে কি না, যদি খেয়াল করে শুধু, ও আমাকে কোনোদিনই ছাড়তে পারবে না। কারণ ছেলেমেয়েদের কোথাও পড়াতে দিতে হবে। তা আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমাকে ছাড়তে পারবে না, আর যদি না খোঁজ নেয় তাহলে ছাড়িয়ে দেবে, এটা গ্যারেন্টেড ভাই। ওকে, তাহলে আমি একটু মাইন্ডটা বলে দিচ্ছি, তোমরা এখন দেখবে। দেখো এখানে লেখা আছে যে ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, ওয়ান মানে এক, ডে মানে দিন, একদিন। দ্য ফলোয়ার্স মানে অনুচরগুলি, সাথীগুলি, অনুগামীগুলি, অফ দ্য লায়ন, অফ দ্য লায়ন মানে সিংহের, সিংহের, শো আ ক্যামেল। তাহলে সি থেকে এখানে শো হয়েছে, ভি2 হয়েছে, পাস্ট টেন্স হয়েছে, ভার্ব2 হয়েছে। হ্যাঁ, তাহলে শো এ ক্যামেল, তাহলে একটি উট দেখেছিল। ওকে, সি মানে দেখা, এটা পিপি মানে প্রেজেন্ট পার্টিসিপল, আর ওটা কিন্তু তোমার পাস্ট পার্টিসিপল। ওকে, তাহলে দে হ্যাড, দে হ্যাড মানে তাদের ছিল। যদি বলি আই হ্যাড মানে আমার আছে, আমার ছিল। যদি বলি আমার আছে তাহলে আই হ্যাড, তাহলে ইউ হ্যাড মানে তোমার আছে। বা যদি বলি ইউ হ্যাড তখন তোমার ছিল, তাহলে দে হ্যাড সাবজেক্ট প্লুরাল। তাহলে দে হ্যাড মানে তাদের ছিল, কিন্তু এটা বলা যাবে না এইভাবে। দে হ্যাড নেভার সিন, নেভার মানে কখনো না, কোনোদিন না। আর সি থেকে আবার কিন্তু এখানে দেখো, দেখো সি, সি শ
আর সিন, তিনটে ফর্ম হয় কিন্তু, তো তিনটে ফর্মে কিন্তু ব্যবহার করা হয়েছে। তাহলে তোমার দেখো, দে হ্যাড নেভার সিন আ ক্যামেল বিফোর, বিফোর মানে আগে, মানে তারা কখনো একটি ক্যামেল মানে উট দেখেনি। দ্য ফলোয়ার্স মানে অনুচরগুলি মেড ফ্রেন্ড, মেক থেকে মেড হয়েছে, মেক মানে তৈরি করা, এখানে তোমার দেখো এম এ কে ই, মেক, মেক থেকে মেড হয়েছে, ভিটু হয়েছে। তাহলে দে দ্য ফলোয়ার্স মেড ফ্রেন্ড উইথ দ্য ক্যামেল, তারা কিন্তু ওই ক্যামেলের সাথে, ওই উটের সাথে কিন্তু তারা কিন্তু ফ্রেন্ডশিপ তৈরি করলো, বন্ধুত্ব তৈরি করলো। দে ইনভাইটেড মানে দে মানে তাহারা, ইনভাইটেড মানে আমন্ত্রণ, নিমন্ত্রণ করা, তারা নিমন্ত্রণ করেছিল টু মিট মানে সাক্ষাৎ করা, দেখা করতে, দ্য লায়ন মানে তারা সিংহের সাথে সাক্ষাৎ করা তারা কিন্তু নিমন্ত্রণ করেছিল। এই আমার কিন্তু কথা তুই বলবি কিন্তু, আর যেটা মেইন জিনিস সেটা সুদীক্ষণ, সেটা কিন্তু এখন পড়াতে পারিনি, ওই জায়গাটা তৈরি করতে সময় লাগবে একটু, তাহলে এটা একটু পড়তে হবে। আমি আরেকবার পড়ে দিচ্ছি, রেখে দেখ। তাহলে ওয়ান ডে দ্য ফলোয়ার্স অফ দ্য লায়ন শো আ ক্যামেল, they had never seen a camel before, the followers made friend with the camel, they invited to meet the lion. ওকে, এবার চলে আসছি কিন্তু পার্টস অফ স্পিচে। ওকে, এখানে আমরা বলছি ক্যামেরার উপর সামনে যে ইংরেজি ভাষায় যতগুলো ওয়ার্ড আছে সেগুলোকে 8 ভাগে ভাগ করা হয়। আমি বলেছি যে কোথাও কোথাও 9 ভাগে, কিন্তু সেটা কারো কারো মতে ভুল ধারণা, কারণ ওখানে বলেছে যে আর্টিকেলটাকে পার্টস অফ স্পিচ ঢোকানো যায়, কিন্তু ওটা ভুল আছে, ওটা করেনি, তার জন্য 8 ভাগে ভাগ করা যায়। তার মধ্যে আমি কি লিখেছি দেখো, এটা লিখেছি নাউন, প্রোনাউন আর অ্যাডজেক্টিভ। ওকে, ভার্ব লিখতে হতো, সেখানে অ্যাডজেক্টিভ লিখেছি। ওকে, তুমি কি বলতে পারবে যে নাউন কাকে বলে? যে কোনো নামকে নাউন বলে। তুমি কদিন থেকে পড়াচ্ছি তো ওই জন্য তো সাথী দরকার ছিল, কারণ তো কেউ তো ধারে কাটে, কেউ ভারে কাটে, বুঝতো? কারো ধার থাকলে কেউ আপনি পর্যন্ত কোনো খুব ভার থাকে না, ওজন থাকে, তা তো পেরে যায়, তো তুই সাথী থাকলে তো পেরে যাবি, তো বুঝছিস তো? তো তাহলে এখানে বলছে একটা টিকিটে পরিশ্রুত পারবি, ওকে আমাকে বলতে দে। রিমা ইজ এ গুড গার্ল। এখানে নেমিং ওয়ার্ড মানে নাউন কোনটা বল? রিমা আর গার্লটা। ওকে, রিমা আর গানটা ও কিন্তু বলতে পেরেছে। আচ্ছা, পরের সেন্টেন্সটা কি আছে? কলকাতা, কলকাতা ইজ এ বিগ সিটি। এখানে নাউন কি আছে? কলকাতা আ সিটি। ওকে, ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর বলতে হচ্ছে। আচ্ছা, এখানে প্রোনাউন লেখা আছে। প্রোনাউন ডেফিনিশন, এভরিবডি, প্রোনাউন ডেফিনিশন কি হবে? কোনো কিছুর নামকে, পৃথিবীতে যতগুলো কিছু আছে যারই নাম আছে তাকেই নাউন বলে আর থার্ড পারসন বলে, কিন্তু প্রোনাউন কাকে বলে? ডেফিনিশন কি, কে বলতে পারবে? প্রোনাউন কাকে বলে? রাজি বল। প্রোনাউন প্রয়োজন হবে, লক্ষ্য হবে যে পৃথিবীতে যতগুলো নাম আছে তাকে প্রোনাউন বলে। নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলে, নাউনের পরিবর্তে বসতে হবে। তাহলে এই যে প্রোনাউন, আই রিড এ বুক, আমি একটি বই পড়ি, এই সেন্টেন্সে কোথায় প্রোনাউন আছে? এনিবডি? আই। আই। ওকে, তাহলে আইটা প্রোনাউন হয়ে গেল, এখানে একটাই প্রোনাউন আছে। আচ্ছা, এবার দেখ এখানে পরেরটা পড় তো, পরের সেন্টেন্সটা কি লেখা আছে? ইউ আর মাই সিস্টার। ইউ আর মাই সিস্টার, তুমি আমার বোন, তাই না? তো তাহলে এখানে প্রোনাউনগুলো উল্লেখ কর। উই। ইউ মানে এটা, হ্যাঁ। ইউ, ইউ। ইউ। আর তারপরে বল আর কি প্রোনাউন আছে এখানে? মাই। মাইটা প্রোনাউন, হ্যাঁ। মাইটা প্রোনাউন, কনফার্ম হতে পারেনি। ওকে, তাহলে এই সেন্টেন্সের দুটো প্রোনাউন আছে, ইউ মানে তুমি, মাই মানে আমার। ওকে, লাস্ট ওয়ান অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ডেফিনিশন কাকে, কে বলতে পারবে? অ্যাডজেক্টিভ কাকে বলে? এনিবডি বল, অ্যাডজেক্টিভ কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায়। রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ। রূপ, গুণ, দোষ, সংখ্যা, পরিমাণ, এই কথাটা মনে রাখতে হবে কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে দিস ইজ এ বিগ হাউস, এই কথাটা কি? দিস ইজ এ বিগ হাউস মানে এটি একটি বড় বাড়ি ঘর। এখানে তোর অ্যাডজেক্টিভ কোথায় আছে কি বলতে পারবি? এটা আমি পড়াই না। ওকে, এই বিগটা কিন্তু অ্যাডজেক্টিভ। ওকে,
এই ব্রিকটা কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, তুই ঝট করে এখানে আমাকে একটু প্রশ্ন দে, তোর কিন্তু টাইম অনেক পার হয়ে গেছে, মেয়েটাকে নিয়ে করবো। আর না হয় তোর তো টাইম তো অনেক পার হয়ে গেছে, তোকে আর পারছি না আজকে ক্লাস করাতে। থেমে যা একটু।